নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করার পরও সে মানুষটার তরফ থেকে কোনোরূপ রিয়াকশান পাচ্ছ না, অনেক দিন যাবৎ নো কন্ট্যাক্টে আছো, তারপরেও তোমার নো কন্ট্যাক্ট সফল হয়নি। এ বিষয়ে কিন্তু আমাকে অনেকেই কমপ্লেন করেছে। তাদের সকলের উদ্দেশ্যে একটা কথা আমি বলি, নো কন্ট্যাক্ট রুলস সম্পর্কে তোমরা কতটুকু জানো? ইউটিউবে ভিডিও দেখে সেই ভিডিওটিকে কতটুকু বুঝেছো আমি জানি না, বাট সব ক্ষেত্রেই যে নো কন্ট্যাক্ট রুল কাজ করবে এমনটা কিন্তু না। তুমি সাইলেন্ট হয়ে গিয়েছো, সাইলেন্ট প্রক্রিয়ার মাঝে রয়েছো। তোমার এই সাইলেন্স প্রক্রিয়ার মাঝে থাকার কারণও কিন্তু পারফেক্ট হতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন কোন পরিস্থিতিতে নো কন্ট্যাক্ট রুলস একটা ভালো ভূমিকা পালন করে এবং কোন কোন ভুল সময়ে তুমি নো কন্ট্যাক্টকে ফলো করলে সেক্ষেত্রে কোনো রেজাল্ট পাবে না। ভিডিওটিকে দেখো, যার ফলে তুমি বুঝতে পারবে যে তোমার নো কন্ট্যাক্ট রুলস ফলো করার বিষয়টা সঠিক ছিল কি না। নাম্বার 1, সম্পর্কে ছোটোখাটো বিষয়ে ঝগড়া অভিমান চলাকালীন তুমি সে মানুষটিকে বোঝানোর জন্য উঠে পড়ে লেগেছো, বারবার তুমি তোমার তরফ থেকে সে মানুষটিকে মানানোর জন্য এফোর্ট লাগিয়ে যাচ্ছ, তারপরও সে মানুষটা তোমার কথা শোনার মতো মানসিকতাতে নাই। দেখবে প্রত্যেকটা সম্পর্কের মাঝেই কিন্তু এমন সিচুয়েশন এসে থাকবে যখন সামনেকার মানুষটা কোনো মতেই আমাদের বলা কথাগুলোকে শুনতে চায় না। এবার যদি সে মানুষটা তোমার কথা শোনার মতো সিচুয়েশনেই না থাকে, তবে তুমি সে মানুষটাকে বোঝাবে কি করে যে মানুষটা শুনতেই চায় না? সে মানুষটা বুঝবে কখনো? এমতো অবস্থায় তুমি নো কন্ট্যাক্টে যেতে পারো। কেননা এই নো কন্ট্যাক্টে যাওয়ার ফলে তোমাদের মাঝে যে ঝগড়াটা হয়েছে, এই বর্তমান ঝগড়াটা কিন্তু কমে যাবে, বন্ধ হয়ে যাবে এবং সে মানুষটার বর্তমান যে মন মানসিকতা, সেই মন মানসিকতা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। একটা সময় পর সে মানুষটাও তোমার কথা শোনার মতো সিচুয়েশনে আসবে। আর ওই সিচুয়েশনটাকে আনানোর জন্য বেশ কিছুদিন তোমাদের মধ্যে কোনো যোগাযোগ রাখা যাবে না। তুমি সম্পূর্ণভাবে সে মানুষটির সঙ্গে কথা বন্ধ করে নো কন্ট্যাক্টে ফলো করবে, যার ফলে সে মানুষটা নিজেকে বিশাল কিছু মনে করবে না। সে মানুষটা তোমার দ্বারা বারবার বোঝানোর ফলে সে তোমার কাছে তোষামত পেতে চাইবে না। একটা সময় আসবে যে মানুষটার মনেও তোমাকে নিয়ে ভালোবাসার সৃষ্টি হবে, সে মানুষটা তোমার কথা শোনার মতো সিচুয়েশনে আসবে। আর ওই সিচুয়েশনটা আসা অবধি তোমাকে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করতে হবে। নাম্বার 2, সম্পর্কের মাঝে একে অপরের প্রতি ইরিটেট ফিল করছো। তোমাদের একে অপরের মাঝে সে পরিমাণ ভালোবাসাটা আর নেই যে পরিমাণ ভালোবাসাটা সম্পর্কের শুরুতে ছিল। বর্তমান তোমাদের সম্পর্কের মাঝে ঝগড়া ঝামেলা লেগেই থাকে, কেউ কারো কথা শোনার মতো সিচুয়েশনে নাই, কেউ কাউকে সহ্যও করছো না। একে অপরের সঙ্গে কথা বলে যে কুশল বিনিময় করা যেটা সম্পর্কের মাঝে হয়ে থাকে সেসব তো নাই, বরং কথা বললেই ঝগড়া হয়। কথা বলার ইন্টারেস্টটাও তোমাদের মাঝে বর্তমানে নষ্ট হয়ে গেছে। একটা সম্পর্ক পুরনো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত বিষয়গুলো চলেই আসে, একঘেয়ামতা। তো তোমাদের মাঝে অতিরিক্ত কথা বলার ফলে উপযুক্ত টপিকের অভাবে এই একঘেয়েমি সিচুয়েশনটা চলে এসে এমতো অবস্থায় তুমিও তার কথা শুনতে চাইছো না, সেও তোমাকে কথা বলতে চাইছে না, তোমার কথা সেও শোনার মতো সিচুয়েশনে নেই। তো এই যে একঘেয়ামতা, এই একঘেয়ামতাকে কাটানোর জন্য বেশ কিছুদিন তোমাদেরকে একটু স্পেস মেনটেন করতে হবে, যার ফলে তোমাদের বর্তমান সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে। আবারও একে অপরের সঙ্গে কথা বলার ইচ্ছেটা আসবে, আবারও একে অপরের প্রতি ইন্টারেস্ট বিষয়টা ফিরে আসবে। সো এইরকম সিচুয়েশনে যখন তুমি একদম স্টপ হয়ে যাবে, নো কন্ট্যাক্টকে ফলো করবে, তখন কিন্তু তুমি সম্পর্কের মাঝে একটা সুফল পাবে। নাম্বার 3 এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার ব্রেকআপের পর সেই মানুষটার কাছে বারবার নিজে থেকে তাকে ফোন করা, SMS করা, ভিক্ষুকে নাই প্রেজেন্ট করা, তোমার এরূপ ব্যবহারের ফলে কিন্তু তোমার এক্স তোমার প্রতি ইরিটেট ফিল করে, সে তোমাকে ব্লক করে দেয়, তোমার লাইফে তো ফিরে আসা দূরের কথা। এমতো অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে গেলে তোমার এক্সকে তোমার কতটা ইম্পর্টেন্ট তার লাইফে সেটা বোঝানোর জন্য নো কন্ট্যাক্টকে ফলো করতে হয়। অনেকে আবার মুভ অন করার জন্য নো কন্ট্যাক্টকে ফলো করে থাকে। তো আপনার ব্রেকআপ সে মানুষটার সঙ্গে কোনোরূপ যোগাযোগ না রাখার ফলে তুমি যদি মুভ অন করতে চাও, সেক্ষেত্রে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করা খুবই আবশ্যক। দ্বিতীয়ত, তোমার সম্পর্কে সে মানুষটার মনে তোমার অনুভব, ভ্যালু, এই বিষয়টা তাকে রিয়েলাইজ করানোর ক্ষেত্রে নো কন্ট্যাক্ট রুলকে ফলো করতে হবে, তবেই কিন্তু সে মানুষটা তোমার অস্তিত্বকে অনুভব করে। আদারওয়াইজ আমরা কিন্তু আপনার ব্রেকআপ সে মানুষগুলোকে ফেরানোর জন্য তাদের কাছে কান্নাকাটি করে, রিকোয়েস্ট করে, হাতে পায়ে ধরি, ভিক্ষুকে নেয় সে মানুষগুলোর কাছে প্রেজেন্ট করি। এই যে আমাদের এই প্রেজেন্টেশনকে স্টপ করতে গেলে আমাদেরকে নো কন্ট্যাক্ট রুলসকেই ফলো করতে হবে। তো মূলত এই 3টে সিচুয়েশনে যদি তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো
করো তবে 100% রেজাল্ট পাবে। আদারওয়াইজ অনেকে অনেক ভুল সময়ে না জেনে না বুঝে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করে। উদাহরণস্বরূপ তুমি নিজে দোষ করেছো, আবার নো কন্ট্যাক্ট রুলসে গেছো, ভাবছো যে আমি দোষ করার পরেও নো কন্ট্যাক্ট রুলসে গেলে সে মানুষটা হয়তো আমাকে ফোন করবে। এটা কখনো হয় বলো? দোষটা তুমি করেছো, আবার তুমি নো কন্ট্যাক্টে গেছো, এর ফলে জীবনেও রেজাল্ট পাবে না। আবার এরকমই অনেকে করার পরে আমাদেরকে কমপ্লেন করে যে দাদা নো কন্ট্যাক্টে গিয়ে রেজাল্ট পাইনি। বাট যখন তাদের সঙ্গে কনভারসেশনের ফলে সমস্ত বিষয়টা বুঝতে পারি, তখন বুঝি যে কেন তোমরা রেজাল্ট পাওনি। দ্বিতীয় যে ভুলের কারণে নো কন্ট্যাক্ট রুলসে তোমরা রেজাল্ট পাও না, সেটা হচ্ছে কি, ভুল সিচুয়েশনে নো কন্ট্যাক্ট রুলসকে অ্যাপ্লাই করেছো। তুমি তোমার মতো করে ভেবে নিয়েছো যে এই সিচুয়েশনে নো কন্ট্যাক্ট রুলসকে অ্যাপ্লাই করার ফলে আমি রেজাল্ট পেতে পারি। বাট তোমার মতো করে ভাবলে তো হবে না, হয়তো তোমার ভাবনাটাই ভুল ছিল, হয়তো নো কন্ট্যাক্ট রুলস সম্পর্কে তুমি ততটা জানো না, দেন তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করতে শুরু করেছো। এই যে ভুল সিচুয়েশনে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করার ফলে তুমি রেজাল্ট পাওনি। আবার অনেক সময় হয়ে থাকে কি, নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করতে গিয়ে লং টাইম অব দি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো, সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট পাবে না। আবার অনেকে খুব অল্প সময়ে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করার পর ধৈর্য হারিয়ে বলে যে দাদা ফল পায়নি। বুঝতে পারছো? এর পাশাপাশি যে কারণের জন্য তোমরা তোমাদের তরফ থেকে নো কন্ট্যাক্ট রুলসে গিয়েও রেজাল্ট পাও না, সেটা হচ্ছে কি, অনেকে নো কন্ট্যাক্ট রুলসে যাওয়ার আগে নিজেকে যথেষ্টই উৎসাহী প্রবণ করে তোলে এবং মনে মনে জেদি হয়ে যায় যে হ্যাঁ আমি এবার সে মানুষটার সঙ্গে কথা না বলেও থাকবো, সে মানুষটার কাছে মাথা নত করবো না, সে মানুষটাকে আমার কাছে নত করিয়েই দেখাবো। কেননা সম্পর্কের মাঝে বারবার সে মানুষটার কাছে আমি নত হয়ে হয়ে আমার ভ্যালু কমিয়ে ফেলেছি। এই ভাবনাটা নিয়ে শুরু করে, বাট যখন 2, 4, 5, 6 দিন পরও যখন তার তরফ থেকে কোনো রেসপন্স না আসে, তখন কিন্তু সে মনে মনে এটা ভাবতে শুরু করে আমি কি নো কন্ট্যাক্টে এসে ভুলই করেছি। সে মানুষটা তো এমনিতেই আমাকে ইম্পর্টেন্ট দেয় না, আর যদি আমিও সে মানুষটার প্রতি ইম্পর্টেন্ট না দিই, তবে তো সে মানুষটা অন্য কোনো সম্পর্কের মাঝে যুক্ত হয়ে যাবে। এই যে একটা ভয়, এই ভয়ের কারণেই কিন্তু অনেকে করে কি, সে মতো অবস্থায় সে মানুষটিকে একটা ছোট্ট SMS করে বসে, একটা মিস কল দিয়ে বসে এবং ভাবে কি যে এর ফলে কোনো কিছুই হবে না, কেননা আমি নো কন্ট্যাক্টেই আছি। বাট নো কন্ট্যাক্টে থাকার ফলে যদি সেই মানুষটার প্রতি তুমি একটা SMS বা একটা ছোটো মিস কলও দিয়ে থাকো, সেটাই কিন্তু তোমার সম্পর্কে সে মানুষটাকে এটা বুঝিয়ে দেবে যে যতই তুমি চুপ করে থাকো না কেন, তুমি সারাক্ষণই তার কথা ভাবছো। এসবের ফলে কিন্তু বেশিরভাগ জনারই নো কন্ট্যাক্ট রুলসে গিয়েও তারা পজিটিভ বেনিফিট পায় না। তুমি এমনটা করছো না তো? এরই পাশাপাশি কিছু সিরিয়াস ইস্যুতে অনেকে নো কন্ট্যাক্টে গিয়ে থাকে। তার ভালোবাসার মানুষটার তার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, সে ভালো করেই জানে যে সে মানুষটা আমাকে ভালোই বাসে না। সে মানুষটা হয়তো নতুন কোনো সম্পর্কের মাঝে যুক্ত হয়ে গেছে, তোমার তরফেরই কোনো ভুলের কারণে যুক্ত হয়ে গেছে, বা সে তোমাকে আর ভালোবাসে না। তুমি সব রকমভাবে বুঝে ফেলেছো যে সে মানুষটা আর আমার প্রতি ইন্টারেস্ট রাখছে না। এমতো অবস্থায় তুমি ভাবছো যে নো কন্ট্যাক্টে গেলে হয়তো সে মানুষটার উপরে আমার ইফেক্ট পড়তে পারে। বাট একটা কথা বলি, যদি সে মানুষটার মনে তোমাকে নিয়ে কোনো ভালোবাসাই না থাকে, তোমার প্রতি কোনো ইন্টারেস্টই না থাকে, তবে তুমি নো কন্ট্যাক্টে গিয়ে কী করে ফল পাবে আমাকে বলো? অনেকে এইরকম সিচুয়েশনে নো কন্ট্যাক্টে গিয়ে রেজাল্ট না পাওয়াকালীন আমাদের প্রতি কমপ্লেন ছড়ে দেয়। মূলত সিরিয়াস ইস্যুতে গিয়ে যদি তুমি নো কন্ট্যাক্টে ফলো করে থাকো, সে মতো অবস্থায় তো সেই মানুষটার সম্পর্কটা রাখারই ইচ্ছা নাই। একটা কথা ভাবো, তুমি কোনো মানুষের উপর অভিমান করেছো, রাগ করেছো, তোমার সেই মানুষটা যদি তোমার অভিমান রাগই না ভাঙায়, তোমার অভিমান বা রাগের ফলে তার উপরে যদি কোনো ইফেক্টই সৃষ্টি না হয়, তবে সেই রাগ বা অভিমান করাটা কি যথার্থ হবে? নিশ্চয়ই না। আমরা তার উপরই রাগ অভিমান করে থাকি যাদের উপরে আমাদের রাগ অভিমান খাটে, যারা আমাদের রাগ অভিমানকে ভাঙানোর চেষ্টা করে। তো যদি সামনেকার মানুষটা আমাদের রাগ অভিমানের ফলে তার উপর যদি কোনো ইফেক্টই না পড়ে, তবে সেই মানুষটাকে আমাদের রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করবে। অনুরূপভাবে নো কন্ট্যাক্ট রুলসে যাওয়াকালীন যদি সে মানুষটার মনে তোমাকে নিয়ে এতটুকু ভালোবাসা না থাকে, তবে তার কি হবে? তুমি নো কন্ট্যাক্টে গেলা কি গেলা না, বাঁচলা কি মরলা, তা নিয়ে তো তার কোনো মাথা ব্যথা নেই। তো এমন সিরিয়াস ইস্যুতে নো কন্ট্যাক্টে গিয়ে কোনো কাজ নাই। সো যদি তুমি এরকম সিচুয়েশনে নো কন্ট্যাক্টে গিয়ে থাকো, সেটা কাজে লাগবে না। এবং ফাইনাল যে বিষয়টা বলতে চলেছি, সেটা খুবই বেশি ইম্পর্টেন্ট। বেশিরভাগ জনারই ক্ষেত্রে এটা হয়ে থাকে, নো কন্ট্যাক্টে যাওয়ার পরেও কিন্তু তার নো কন্ট্যাক্টটা এমনভাবে সে সামনেকার মানুষটার কাছে প্রেজেন্ট করে যে সে নো কন্ট্যাক্টে গেছে, বাট সে নো কন্ট্যাক্টটা ন্যাচারাল লাগে না। তার নো কন্ট্যাক্টে থাকার ফলেও তার সামনেকার মানুষটা তার ফেস রিয়াকশন, তার ব্যবহার দেখে বুঝে ফেলে যে সে যতই আমার সঙ্গে কথা না বলুক, যতই আমার দিকে না তাকাক, তারপরে কিন্তু সে মানুষটা আমার কথাই সারাক্ষণ স্মরণ করছে। তুমি যদি তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে কথা বলছো না, বা তার সঙ্গে কথা না বলার ফলে যদি তোমার ভেতরটা পুড়ে যায়, তুমি যদি যন্ত্রণায় ছটপট করো, সে মানুষটাকে দেখাকালীন দেখবে সেই যন্ত্রণাদায়ক সিচুয়েশনগুলো কিন্তু তোমার ফেস রিয়াকশান, বডি ল্যাঙ্গুয়েজের ওপরে ফুটে উঠবে, যতই তুমি মুখে কথা না বলো। তো তোমার নো কন্ট্যাক্টটা যদি ন্যাচারালি না লাগে, তোমার ব্যবহারের দ্বারা যদি সেই মানুষটা বুঝে ফেলে যে তুমি তার সঙ্গে কথা না বললেও তার কথা সবসময় স্মরণ করছো, তবে সে মানুষটা কেন তোমার নো কন্ট্যাক্টের ফলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে?
বলতে পারবে? তাই নো কন্ট্যাক্টে গিয়ে নিজের ফেস রিয়াকশন, নিজের ব্যবহারকে ন্যাচারাল রাখার চেষ্টা করো। ভিতরে যতই কষ্ট হোক না কেন, সে কষ্টের ছিটে ফোঁটা সে মানুষটা যেন বুঝতে না পারে, দেখতে না পারে, তোমার ব্যবহারের দ্বারা, তোমার ফেস রিয়াকশন, বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা। তো আশা করি আজকের এই ভিডিও দ্বারা তোমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছি কোন কোন ক্ষেত্রে নো কন্ট্যাক্ট রুলসকে অ্যাপ্লাই করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে নো কন্ট্যাক্টে গিয়েও তুমি কোনো রেজাল্ট পাবে না।